আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কর্পোরেট ফাইন্যান্স এই সাবজেক্টের চ্যাপ্টার 3 এর বাকি ম্যাথগুলো করিয়ে দিব। আজকে এই ম্যাথগুলো করা হয়ে গেলে মূলত চ্যাপ্টার 3 এর সবগুলো ম্যাথ করা হয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে চ্যাপ্টার 4 এর ম্যাথগুলো দেখিয়ে দিব। তো চলেন ম্যাথে চলে যাই। আজকে প্রবলেম 10 থেকে ম্যাথগুলো করিয়ে দেওয়ার কথা ছিল। এর আগের ভিডিওতে আমি প্রবলেম 9 পর্যন্ত সবগুলো ম্যাথ ধারাবাহিকভাবে করিয়ে দিয়েছি। আপনারা ম্যাথগুলো দেখবেন, দেখার পরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমায় কমেন্টসে জানাবেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রবলেম 10টা পড়ে দেখে চলেন কি বলছে। If the risk-free return is 10% and the expected return of DAC index is 16% and risk measurement by standard deviation 7%, how would you construct an efficient portfolio to produce a 14% expected return and what would be its risks? এখানে আমাদের রিস্ক ফ্রি রিটার্নের মান দেওয়া আছে, আবার দেখেন এখানে রিস্ক মেজারমেন্টের রিটার্নেরটার মান দেওয়া আছে আর পোর্টফোলিওর মান দেওয়া আছে। এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান দেওয়া আছে, আমাদের সিগমা পি বের করতে হবে। আর এখানে ডাব্লিউ এর মানটা বের করতে হবে। তো ম্যাথটার সলিউশনটা দেখেন কি করছি। ফার্স্টে গিভেন দিয়ে দেখেন RF = 10%, RM = 16%, সিগমা M = 7% আর ERP দেওয়া ছিল 14% লিখে রেখে নিয়েছি। নাও ERP, এখন ERP সূত্র করব। ERP সূত্র দেখেন কি, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও, এটার সূত্র WF × RF প্লাস WM × RM। এখানে দেখেন WMটা কিভাবে আসছে, 1 - WF করার কারণে, কারণ আমার এখানে যে কোনো একটা মেলানো লাগবে। WM = আমি W1 - WF করে নিয়েছি। পরবর্তী লাইন দেখেন কি করছে, এখানে 0.14, এই যে 0.14 = WF × RF এর মান ছিল আমার দেখেন 10%, অর্থাৎ 0.10 প্লাস এখানে WM = 1 - WF করে নিয়েছি, ওইটা এখানে লিখে নিয়েছি 1 - WF × RM। তো এখন দেখেন কি করব, এই RMটা মূলত 16%, যা আমি পরবর্তী লাইনে দেখিয়ে দিয়েছি। পরবর্তী লাইন দেখেন কি করছি, 0.14 = এটার সঙ্গে এটা গুণ করলে আসবে আমার 0.10 WF প্লাস এটা আসবে 1 - WF × 0.16। পরবর্তী লাইন দেখেন 0.14 = 0.10 WF প্লাস এটার সঙ্গে এখন এটা গুণ হবে, অর্থাৎ 0.16 - 0.16 WF। পরবর্তী লাইন দেখেন 0.14 = এটা থেকে এটা মাইনাস করে আসছে আমার -0.06 WF প্লাস 0.10। পরবর্তী লাইন দেখেন 0.06 WF = 0.16 - 0.14। এই লাইনটা দেখেন 0.06 WF = 0.02। এখন এটা এখানে রেখে এই মানটা এই পাশে নিয়ে আসবো, আসছে দেখেন 0.02 / 0.06 ক্যালকুলেশন করার পর আসছে আমার 0.3333। এর পরবর্তীতে দেখেন কি লিখে রেখে নিয়েছি, দাস 67% of the fund should be invested in market portfolio and rest 33%, এই 33%টা should be invested in risk-free securities. Again ERP, আবার ERPটা করব। এটা সূত্র দেখেন কি করছি, RF প্লাস RM - RF ডিভাইডেড সিগমা M × সিগমা P কিংবা সিগমা I। এখানে দেখেন 0.14 = 0.10 প্লাস 0.16 - 0.10 ডিভাইডেড 0.07 × সিগমা P। এখন ক্যালকুলেশন করার পর আসছে দেখেন 0.14 = 0.10 প্লাস 0.857 সিগমা P। এখন এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করব, এটাই পাশে নিয়ে যাব, 0.10 প্লাস 0.857 সিগমা P = 0.14। পরবর্তী লাইন দেখেন 0.857 sigma p is equal to 0.14 minus 0.10
সিগমা পি ইজ ইকুয়াল টু 0.04 ডিভাইড 0.857 টোটাল ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসছে আমার সিগমা পি অর্থাৎ সিগমা পোর্টফোলিও ইজ ইকুয়াল টু 0.04667 অর্থাৎ 4.67%। এটা ছিল প্রবলেম 10 এর ম্যাথ সলিউশন। এখন চলেন প্রবলেম 11টা পড়ে দেখি কি বলছে। এটা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমবিএ ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসছিল 2015-এ। প্রবলেম 11 দেখেন কি বলছে, কনসিডার দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ 4 অ্যাসেট। ইয়ার দেওয়া আছে দেখেন এ বি সি ডি, চারটে অ্যাসেটসের জন্য, আবার সিগমা এ বি সি ডি দেওয়া আছে, ডাব্লিউটাও দেওয়া আছে। আর রিকোয়ার্ড কি বের করতে বলছে, ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড দ্য পোর্টফোলিও রিটার্ন। আমাদের পোর্টফোলিও রিটার্নটা বের করতে বলছে। তো চলেন ম্যাথটার সলিউশনটা দেখে নিই। উই নো পোর্টফোলিও রিটার্ন ইআরপি সূত্র কি ছিল, ইআরপি ইজ ইকুয়াল টু ইআরএ ইনটু ডাব্লিউএ প্লাস ইআরবি ইনটু ডাব্লিউবি প্লাস ইআরসি ইনটু ডাব্লিউসি প্লাস ইআরডি ইনটু ডাব্লিউডি। এখন সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে নিব। ফার্স্টে দেখেন কি করছি, ফার্স্টে আমরা এখানে এই যে ইআর এর মানগুলো আছে এর সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ 0.12 ইন্টু 0.20, 0.18 ইন্টু 0.30, 0.12 ইন্টু 0.40, 0.21 ইন্টু 0.10। এই সিগমাটা এমনি কনফিউশন করার জন্য দিয়ে রাখছে, এটার কোনো কাজ নেই, এটাতে আমরা কোনো ম্যাথ সলিউশনও করব না, এটা আর এটার কাজ। তাই দেখেন এখানে করছি ওই মানগুলোই আমি এখানে শুধু লিখে রেখে নিয়েছি আর মাঝে ইন্টু দিয়ে দিয়েছি। এখন ক্যালকুলেশন করে নিব। ফার্স্টে দেখেন এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 0.024 প্লাস 0.054 প্লাস 0.048 প্লাস 0.021। টোটাল ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসছে আমার 0.147 অর্থাৎ 14.7%। এটা ছিল আমার প্রবলেম 11 এর ম্যাথ সলিউশন। এটা এনইউএমবিএ 2015 আসছিল, প্রবলেম নাম্বার ছিল 9। পরবর্তী ম্যাথটা দেখেন কি বলছে এখানে, এটাও দেখেন এনইউএমবিএতে আসছে 2014-এ। কোশ্চেনটা দেখেন, এ কোম্পানি ইজ কনসিডারিং প্রজেক্ট এ অ্যান্ড বি উইথ দ্য ফলোইং ইনফরমেশন। প্রজেক্ট এ বি এক্সপেক্টেড এনপিভি টাকা দেওয়া আছে দেখেন 50,000 আর এখানে 2,35,000। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন টাকা দেওয়া আছে 30,000 অ্যান্ড 1,32,000। আর এখানে দেখেন হুইচ প্রজেক্ট উইল ইউ রিকমেন্ড, এখান থেকে আমার কোনটা আমি রেকমেন্ড করব এটা বলছে। আর দ্বিতীয় রেকর্ড বলছে দেখেন উইল ইউর অ্যান্সার চেঞ্জ ইফ ইউ ইউজ কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সিভি অ্যাজ এ মেজারমেন্ট অফ রিস্ক ইনসেট অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখানে আমার কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করার পরে আমি আমার অ্যান্সারটা চেঞ্জ করব কিনা এটাই বলছে। আর রেকর্ড 3 দেখেন কি বলছে, হুইচ মেজার ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস সিচুয়েশন, গিভ রিজন। তো চলেন ম্যাথটার সলিউশনটা দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখেন কি লিখছে এখানে, প্রজেক্ট এক্স শুড বি সিলেক্টেড বিকজ ইটস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ লেস দ্যান দ্যাট প্রজেক্ট ওয়াই। এখানে দেখেন প্রজেক্ট এক্স অর্থাৎ প্রজেক্ট এ, এটা দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিন্তু কম আর এটার বেশি, অর্থাৎ আমরা প্রজেক্ট এটা সিলেক্ট করব আর প্রজেক্ট বিটা সিলেক্ট করব না। অর্থাৎ দেখেন এখানে কি হবে, প্রজেক্ট এ শুড বি সিলেক্টেড বিকজ ইটস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ লেস দ্যান দ্যাট দ্য প্রজেক্ট বি। এই ছিল আমার রেকর্ড 1। রেকর্ড 2 কি বলছে দেখেন, উইল ইউর অ্যান্সার চেঞ্জ ইফ ইউ ইউজ কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তো আমার আগে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করব, তারপর ডিসিশন দিব। ফার্স্টে দেখেন ডিসিশন অফ দ্য বেসিক অফ সিভি, এখানে সিগমা এক্স অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে 30,000 আর সিগমা এক্স বারের এটা আছে দেখেন এক্সপেক্টেড ভ্যালু 50,000, অর্থাৎ এই দুইটা মান দিয়ে আমার বের করতে হবে। ফর প্রজেক্ট এক্স এর ক্ষেত্রে দেখেন সিভি এক্স ইজ ইকুয়াল টু সিগমা এক্স, এই যে এক্স এর এখানে সব জায়গায় এ হবে আর এক্স বার এ ইন্টু 100। ক্যালকুলেশন করলে আসবে আমার 30,000 ডিভাইডেড 50,000 ইন্টু 100 অর্থাৎ 60%। আর প্রজেক্ট বি এর ক্ষেত্রে দেখেন কি করব, সিভি
বি হবে এখানে সিগমা ওয়াই ডিভাইডেড সিগমা এম, অর্থাৎ সিগমা এ সিগমা বি ডিভাইডেড এক্স বার বি ইন্টু 100। এখানে দেখেন এই যে মান দুইটা 1,32,000 and 2,35,000, এই দুইটা দিয়ে ক্যালকুলেশন করব। ফার্স্টে দেখেন 1,32,000 ইন্টু 100 ডিভাইডেড 2,35,000, টোটাল ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসবে আমার 56.70%। এই ছিল আমার রিকোয়ার্ড 2 এর ম্যাথ সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। এখানে দেখেন পরবর্তীতে কি লিখে রেখে দিয়েছে, in this case CV of project Y is less than that of project X, thus project Y is less risky and should be accepted। অর্থাৎ এখানে কিন্তু ম্যাথ ক্যালকুলেশন করার পরে আমার এটা কিন্তু কম আসছে আর এটা বেশি আসছে, তখন আমি ডিসিশন দিয়েছিলাম যে আমার এটা রেকমেন্ড করতেছি, পরবর্তীতে আমি এটা রেকমেন্ড করতেছি, এটা এখানে লেখা আছে। আর পরবর্তী দেখেন thus the decision change as CV is used to measure riskiness of the given project. In the given situation, coefficient of variance CV is more appropriate because amount of investment not mentioned, considerable difference between expected NPV of the project, and thus is also a big difference between standard deviation of this project। তো এই ছিল আমার প্রবলেম 12 এর ম্যাথ সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। আমি পরবর্তী ভিডিওতে চ্যাপ্টার 4, চ্যাপ্টারটার নাম সিকিউরিটি ভ্যালুয়েশন, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে যে সূত্রগুলো লাগবে সূত্রগুলো দেখিয়ে দিব, ম্যাথগুলো করিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।